মধ্য দিয়ে কথা শুরু করেছেন। তারপর তিনি ঈমানের সংজ্ঞা বলেছেন। তারপর ঈমানের সংজ্ঞা বলার পর তিনি ঈমানের যে রোকন আছে সেই রোকনগুলোর কথা বলেছেন, ঈমানের শাখা প্রশাখার কথা বলেছেন। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্য থেকে সর্বনিম্ন হচ্ছে পথ থেকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ঈমানের রোকন হচ্ছে 6টি। ঈমানের রোকন কয়টি? আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টার প্রত্যেকটার ব্যাখ্যা তিনি করেছেন। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নাযিল করা সকল কিতাবের প্রতি ঈমান আনা, সকল রাসূলদের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা এবং আমাদের যে দিন নির্ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর তিনি ইসলামের রোকন নিয়ে কথা বলেছেন। ইসলামের রোকন হচ্ছে 5টি। শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতুস সালাহ ওয়া তু'তিজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। ঈমান আনা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং পূজা। পরিশেষে হজের বিষয়ে বলতে গিয়ে তিনি হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন এবং কিভাবে তিনি আরাফার ময়দানে অবস্থান করেছেন এবং কিভাবে আমাদেরকে হজ করতে হবে সেই বিষয়গুলো আলোকপাত করে পরিশেষে পুরো মুসলিম উম্মাহ এক হওয়ার জন্য তিনি ঘোষণা করেছেন। কারণ আমাদের একটাই একত্রিত হওয়ার জায়গা, সেটি হচ্ছে কি ঈমান। সেটি কি? ঈমানের নিচে আমাদেরকে একত্রিত হতে হবে। তিনি একত্রিত হওয়ার জন্য আমাদেরকে ঘোষণা করেছেন। পরিশেষে দোয়ার মধ্য দিয়ে এবং সৌদি গভর্নমেন্ট যে খেদমত উপস্থাপন করছেন হাজী সাহেবদের জন্য এবং রুলসের ক্ষেত্রে যে কড়াকড়ি আরোপ করেছেন তাদের এই সহজকে সুন্দর করার জন্য, সেই বিষয়ে তিনি আলোকপাত করে পরিশেষে দোয়ার মধ্য দিয়ে খুতবা শেষ করেছেন। সম্মানিত হাজী সাহেবগণ, আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া করে আমাদেরকে এই আরাফার ময়দানে এনেছেন। এই বিষয়ে কি কারো দ্বিমত আছে? যদি আল্লাহ না চাইতেন, আমাদেরকে সুযোগ করে না দিতেন, কবুল না করতেন, কোনোভাবেই কি আমি আরাফাতে আসতে পারতাম? আমি তালবিয়া পাঠ করতে পারতাম? আচ্ছা বলুন তো, আমরা যারা এবার হজে এসেছি, এখানে অলমোস্ট 200 লোক, এই 200 লোকের মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় আগামী বছর আমরা 180 জন হাজি আবার কাদির ভাইয়ের সাথে আগামী বছর আসবো ইনশাল্লাহ। কি বলেন? কথা বলে না। কি নাম লেখাবেন? নাম লিখে ফেলবো এখন? কি সুযোগ আছে? বাস্তবতা হলো আল্লাহ তৌফিক দিলে তো আপনি আসতে পারেন, কিন্তু বাস্তবতা হলো কিন্তু অধিকাংশে আমরা কি আসতে পারবো? অনেকে হয়তো জীবনে এই ফার্স্ট টাইম আপনি আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, এরকম আছেন না অনেকে? কে কে আছেন দেখে হাত তুলুন তো। জীবনে ফার্স্ট টাইম জিয়ারতে আসছেন, সেদিন সেটা বাদ দিয়ে ধরেন সেটা আসছেন, সেটা ধরার মধ্যে না, আরাফার ময়দানে আপনার জীবনে হজের জন্য আপনি ফার্স্ট টাইম এসেছেন, এরকম কজন আছেন দেখে হাত তুলুন তো দেখি। অধিকাংশ। আমরা যারা এই প্রথম এসেছি, আমরা কি 1% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামী বছর আমি আবার হজে আসতে পারবো? বলতে পারবো? তার অনেকগুলো কারণ। এক নম্বর হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্যাপাবিলিটি নেই। 2 নম্বর হচ্ছে আমাদের যে শারীরিক অবস্থা, অনেক হাজী সাহেবদেরই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যেতে পারেন, আমাকেও নিতে পারেন। তার মানে এই যে আমরা সুযোগ পেলাম, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার, আছে কি নাই? আমরা আবার বলি আলহামদুলিল্লাহ, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কালকে আমি আরাফা সম্পর্কে বলেছিলাম, আরাফার নামকরণের কারণ বলেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? এখানে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, পরিচিতি লাভ করেছেন বলে আরাফাকে আরাফা বলে নামকরণ করা হয়েছে।
অথবা নবী ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে আরাফত আরাফত এই শব্দ বের হয়েছে যখন জিবরিল আমিন তাকে আরাফা দেখাচ্ছিলেন, হজের মানাসিকগুলো দেখিয়েছিলেন যে আপনি এইভাবে হজ করবেন, আরাফা যেমন জায়গায় থাকবেন এমন জায়গায় থাকবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের মুখের নিশ্চিত সেই শব্দ থেকে আরাফা থেকে আরাফার নামকরণ করা হয়েছে। আমরা বলেছি আরাফার মধ্যে একটি পাহাড় আছে, যে পাহাড়টি জান্নাতের মধ্যে শোপিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিবেন। মনে আছে কোন পাহাড়টা? কোন পাহাড়? জাবাল রাহমা। আরাফার ময়দানে মসজিদে নববীতে আজকে আপনারা শুনেছেন ইমামুল হজ খুতবা দিয়েছেন। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণ দিয়েছিলেন। আজও ইমামুল হজ সেখান থেকেই ভাষণ দিয়ে থাকেন পুরো মুসলিম উম্মাহের জন্য। আরাফার ময়দান, এখানে আছে আরাফার ময়দান, যে ময়দানের মধ্যে আমি বলেছিলাম হাসান আল-বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো সময় এই আরাফার ময়দানে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পরিশেষে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন রূহের জগতে ছিলাম, from আদম টু কিয়ামত, কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যখন লোকে পৃথিবীতে আসবে, প্রত্যেক ব্যক্তির রূহগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, সেটাকে বলা আলাস্তে আহাদ আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কনফারেন্সে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের রব নই? বলো বালা। আমরা সকলে একযোগে চিৎকার করে জবাব দিয়েছিলাম, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সেই কনফারেন্সটি হয়েছিল আরাফার ময়দানের পাশেই ওয়াদি নুমানের মধ্যে, যা সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা আখাযাল মিসাকা বিনামানা ইয়াওমা আরাফা, ইন্নাল্লাহা আখাযাল মিসাকা বিনামানা ইয়াওমা আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদি নুমানের মধ্যে আরাফার দিবসে সকল রূহগুলোকে একসঙ্গে গেদার করে যখন কনফারেন্স করেছিলেন, সেই কনফারেন্সের মধ্যে আমাদের জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা প্রত্যেকে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। একদিকে এই আরাফার ময়দানে সারা সকল নবীগণ কেরামগণ উপস্থিত হয়েছে, আবার আরাফার পাশেই হলো ওয়াদি নুমান, যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন প্রত্যেকের রূহগুলোকে একত্রিত করে কনফারেন্স করেছেন। এই দুটি বিষয়কে সামনে রেখে উলামায়ে কেরাম বলছেন এই কিয়ামতের মাঠটাও হবে এই আরাফাতের ময়দানে। সুবহানাল্লাহ, আসতে বলেন না সুবহানাল্লাহ? ভাবতে পারছেন? একটু কল্পনা করছেন? কিয়ামত সম্পর্কে আপনারা শোনেন নাই? শুনেছেন না? কিয়ামতের ময়দানে নিচে তামা হয়ে যাবে, উপরে সূর্য কদরা শিবরিন, হাদিসে আসছে কদরা শিবর, এক শিবির পরিমাণ উপরে আপনার উপরে সূর্যটা অবস্থান করবে। শিবিরের ব্যাখ্যা ওলামায়ে কেরাম কে বলেছেন এক বিগত, কে বলেছেন কয় বিগত, কে বলেছেন এক হাত, কে বলেছেন এক গজ। এখন সূর্য 13 লক্ষ মাইল দূরে, তাই না? সেখান থেকে আপনাকে কিরণ দিচ্ছে, সেই কিরণের মধ্যে ওয়াশরুমের সামনে যখন দাঁড়িয়েছেন প্রত্যেকে ছাতা নিয়ে দাঁড়িয়েছেন, ঠিক কিনা? তাহলে আপনার মাথার উপরে এক বিগত, এক হাত বা এক গজ উপরে যখন সূর্য আসবে, যে সূর্য দেখতে পাচ্ছেন সূর্যের 13টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র? সবগুলো বন্ধ, শুধুমাত্র একটা ছিদ্র দিয়ে কিরণ দিচ্ছে। সে এক ছিদ্রের কিরণ আপনি নিতে পারছেন না। সেই দিন কিয়ামতের দিন আপনার মাথার উপরে এক বিগত উপরে যখন সূর্য থাকবে, তখন 13টা ছিদ্র দিয়েই তখন কিরণ বের হবে। সেই কিরণের সময় এত নিচে থেকে নিচে তামা, তার উপরে আপনি, আপনার অবস্থা কি হবে বুঝতে পেরেছেন? ভাবতে পেরেছেন? সম্মানিত হাজী সাহেবগণ, মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, ঘাম বের হতে থাকবে, ঘাম বের হতে হতে কেউ কারণ আগে পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ এই হাতাটা কাটতে থাকবে এই ঘামের মধ্যে। মানুষ অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর টিকতে পারবে না। যারা জাহান্নামী তারাও বলতে থাকবে, আল্লাহ জান্নাতে যাইবে, জাহান্নামে যাইবে, হিসাব করে আমাদেরকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফায়াত করবেন আমাদের জন্য, তার মধ্যে থেকে সবচেয়ে বড় শাফায়াত হচ্ছে এটা যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতদের তুমি হিসাব নিকাশ শুরু করে দাও। কারণ এই গরমের মধ্যে অত্যন্ত জায়গার মধ্যে আমরা সহ্য করতে পারবো না, থাকতে পারবো না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের এই সুপারিশকে শাফাআতকে কবুল করে আমাদের হিসাব নিকাশ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা আজকে সেই আরাফার ময়দানে এসেছি, ভাবতে পারছি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, ও গোলাম, তোকে তো আমি ইহরামের কাপড় পরিয়ে আরাফার ময়দানে এনেছিলাম, একজন আলেম বলেছিল হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের মাঠটা আরাফার ময়দানেই করতে পারেন, সেই দিন কি তুই তোর জীবনটাকে চেঞ্জ করার জন্য পরিকল্পনা নিয়েছিলি? সেই দিন থেকে কি তুই তওবা করেছিলি? সেই দিন থেকে কি তুই আমার দিকে ফিরে এসেছিলি? যদি আজ থেকে আমার মৃত্যু পর্যন্ত এই সময়টা ধরা হয়, একটা সময় ধরা হয়, একটা পাপের কথা ধরা হয়, তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো? কথা বলছে না, পারবো? যারা আসতে বলছেন তারা মনে হচ্ছেন পারবেন। আমরা কেউ জবাব দিতে পারবো? দুনিয়ার মধ্যে আপনি চাকরি করছেন, আপনার বসের সাথে আপনি হেরফের করতে পারবেন, জবাবকে আপনি 7 পাস করে দিতে পারবেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কি হেরফের করে কোনো কথা বলতে পারবেন? পারবো আমরা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, গোলাম আমি যে তোমাকে এত সুন্দর জীবন দিয়েছি, 63 ইয়ার্স, 64 ইয়ার্স, 80 ইয়ার্স, 80 বছর কি করেছো আমার এই সময়টাতে? বলতে পারবো আমরা? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আপনার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যৌবন কালটাকে আপনি কোন কাজে ব্যয় করেছেন? কারণ মানুষের জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? কোন সময়টা? কথা বলেন না। কোন সময়টা? আপনাদের কি কথা বুঝতে হচ্ছে? কষ্ট হচ্ছে বুঝতে? মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? যৌবনকাল। একজন মানুষ যদি 60 ইয়ার্স হায়াত পায়, তার যে 4টা ধাপ আছে তার জীবনের মধ্যে, একবারে ছোটবেলা, কিশোর, যুবক, তারপর বার্ধক্য। কয়টা ধাপ? 4টা ধাপের মধ্যে 60 ইয়ার্স যদি আপনি বাদ দেন, সেখানে পার্সেন্টেজ অনুযায়ী শুধু যৌবন কালটাই হচ্ছে 37%। কত পার্সেন্ট? 37। গুরুত্বপূর্ণ সময়। মানুষ বিজয় এবং পরাজয় সবকিছু কোন সময় হয়? যৌবনকালে। কোন সময় হয়? আমাদের বাংলাদেশের যুবকরা কাজ করেছে না, আন্দোলন করে পুরো ক্ষমতা ছিনিয়ে আনছে না? কালকে 2 যুবকের কথা বলেছিলাম, মনে আছে? কি নাম? মুআজ এবং মুআউইজ, মাত্র 11 বছরের যুবক। সেই যুবক দুই, তারা আবু জেহেলকে দুনিয়া থেকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যুবকরা এই পরিকল্পনা করলে তারা বিশ্বকে পরিবর্তন করতে পারে। যুবকরা পরিকল্পনা করলে কোরআন হাদিস অনুযায়ী নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রকে গঠন করতে সক্ষম হবে। এজন্য কোরআন হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশ কিয়ামতের মাঠে যখন গরম পড়বে, নিচে চাওয়া থাকবে, উপরে সূর্য থাকবে, এক ধরতে করে সেই সময় 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে আশ্রয় দেবেন, তার শস্য থেকে এনে। তার বলা হচ্ছে যে যুবক তার যৌবনকে ইবাদতের মধ্যে ব্যয় করেছে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি অর্থ সম্পদ কিভাবে আয় করেছো এবং কোন জায়গায় ব্যয় করেছো? আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার পিছনে হয়ে আছি। ওই জায়গাটা সিস্টেমটা কাজ করতে পারবো না। বিদ্যুৎ খাবার মতো আমাদের একটু সময় হবে না। শুধু দুনিয়া অর্জন করছি, হালাল হোক, হারাম হোক, একটু আমরা পাচ্ছি না। অথচ আপনি যে অর্থ সম্পদ অর্জন করেছেন, আপনি কতটুকু করতে পারছেন? আমরা কত পার্সেন্ট করতে পারছি? কত পার্সেন্ট হবে? কিন্তু সেই 100% থেকে আপনি কত পার্সেন্ট বিভক্ত করতে পারছেন? মনে রাখবেন, আপনি বিভক্ত করছেন 5%, 10%, কিন্তু আপনাকে 100% এর অ্যানসার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে কি দিতে হবে? বলতে আপনি স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার কর্মচারী অনেকেই ভোগ করবে, কিন্তু জবাব দিবে কে?
জবাব দিবে কে? আমার এই জন্য আপনি কোন জায়গা থেকে কিভাবে অপপ্রচার করছেন কিয়ামতের দিন আপনি আপনার জিজ্ঞাসা করবেন। আপনি কোন জায়গায় ব্যয় করছেন? দিনের যে পরিবেশ ইসলামের পরিবেশ, মসজিদ মাদ্রাসায়, নাকি জুয়া খেলায়, নাকি তাস খেলায়, নাকি জিনাকারী কাজে, নাকি খারাপ কাজে, নাকি তাগুতি শক্তি দিয়ে সেটা আপনারা আপনি খরচ করেছেন। তাগুতি শক্তি হচ্ছে কোরআনের ভাষায় ওই শক্তি যে শক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, হাদিসের বিরুদ্ধে অবস্থান করে, কোরআন হাদিস ইসলামের যারা ছড়ে তাদেরকে থামিয়ে দিতে চায়, তাদেরকে বন্ধ করতে চায়, তাদেরকে কষ্ট দিতে চায়, তাদেরকে নির্যাতন করতে চায়, তাদেরকে জেল জুলুম নির্যাতন করে ফাঁসি কাশি পর্যন্ত দণ্ডে তারা দিয়ে দেয়। এই হচ্ছে তাগুতি শক্তি। সম্মানিত হাজি সাহেব, বলুন তো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি কিছু মামলার জবাব কেন দিতে পারবো? আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিনি হিসাবা ইয়াসীরা। আল্লাহ আমার সবকিছু হিসাব নাও। রাসূলের কোনো গুনাহ ছিল? রাসূলের কোনো গুনাহ ছিল কি ভাইরা? রাসূলের কোনো গুনাহ নেই। রাসূল বলতেন, আল্লাহুম্মা হাসিনি হিসাবা ইয়াসীরা। আল্লাহ সবকিছু হিসাব নাও। মাআশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবকিছু হিসাবটা কি আপনার কোনো গুনাহ না? আল্লাহ রাসূল বলেছেন, সবকিছু হিসাব করতে যখন তুমি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবটা শুরু করবে, সেই সময় তখন তার সামনে দিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। যদি আল্লাহ তাআলা কোনো কথা না বলে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেন, সেটাই হচ্ছে সবচেয়ে যথেষ্ট। আর যদি আল্লাহ তাআলা বলেন, দাও আশা দাও, কেন তুমি এই কাজ করেছো, কেন এই কাজটা করো না, সেই অ্যানসার দেওয়ার মতো তুমি আশার ক্ষমতা থাকবে। সম্মানিত হাজী সাহেব, আমরা হজ করার জন্য এসেছি, আরাফার ময়দানে এসেছি, ভেবে নেই যে এটি কিয়ামতের মাঠ। আজকে আমরা পরিকল্পনা গ্রহণ করবো, আল্লাহ যদি ঠিকই কিয়ামতের মাঠ এই ময়দানটা হয়, আমাকে তুমি একবার দুনিয়াতে এনেছো, আমাকে তুমি আজকে তওবাটাকে কবুল করে তোমার রাসূল হিসাবে আমার বাকি কিছু না, যাতে করে তোমার কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী পরিচালনা করতে পারি, সেটি আমাকে তুমি আমাকে দান করে বলি আমি। সম্মানিত হাজী সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কিরাম সঙ্গে করে হজ এসেছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন এই মসজিদের মধ্যে। তিনি বলেছেন, আজকে থেকে কোন মুসলিম কোন মুসলিমের উপর জুলুম করবে না। কি করবে না? একজনের সম্পদ অপরের অন্যায়ভাবে কোনোভাবেই দখল করতে পারবে, কেউ কারো সম্মান নষ্ট করবে না, গীবত করবে না, কাউকে করবে না, তাকে এমন কোনো কথা বলবে না যে কথা মাত্র তার মান সম্মানের নষ্ট করতে পারে। তোমাদের মধ্যে মুসলিমদের কোনো জায়গাতে কোনো পার্থক্য নেই, কালো সাদা কোনো ফজিলত নেই, মর্যাদা নেই, আবার অনাগতের উপরে আলাদা কোনো মর্যাদা নেই, সবাই সমান। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমি রবের কাছে আমি আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তার মানে অর্থ সম্পদ, সম্পদের আলো, দুনিয়ার বাবা প্রতিপত্তি এগুলো দিয়ে আল্লাহর কাছে সম্মান নির্বাচিত হয় না। হয় কি দিয়ে? তাকওয়া দিয়ে। কি দিয়ে? আল্লাহর ভয় দিয়ে। আর আপনার অন্তরে যত আল্লাহর ভয় বেশি হবে, ততই আপনি আল্লাহর কাছে আমিন হয়ে যাবেন। তোমরা যা খাবে, তোমরা যা পড়বে, তোমরা যেভাবে থাকবে, তোমাদের অধীনস্থ কর্মচারী স্ত্রী সন্তান তাদের প্রত্যেককে তোমরা এইভাবেই চালাবে, এইভাবেই খাবে। তুমি ভালো খাবে, আবার কর্মচারী তোমরা ড্রাইভার, তোমরা দারোয়ান, তারা খারাপভাবে চলে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মনে রেখো, স্মরণে রেখো, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে হচ্ছে আমানত, আমাদের কাছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কারিগরি তাদের সঙ্গে মেলামেশা এবং বসবাসের সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। তাদের প্রতি জুলুম করা যাবে না, তাদের হকগুলো অধিকারগুলো ঠিক মতো আদায় করতে হবে।
আবার স্ত্রীরাও তাদের স্বামীর হক কোনো আদায় করতে, কারণ স্বামী সন্তুষ্টি পেতে রেখে কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না। বউরা, আপনি হাজারো তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, হাজারো সালাত আপনি পালন করতে পারেন, আদায় করতে পারেন, আপনি যুগের পর পালন করতে পারেন, যদি আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনার জন্য কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব। আবার ভাইদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। ভাইরা ভেবে নিয়েন না যে আপনার সমস্ত ব্যক্তিকে স্ত্রীরা জান্নাতে যেতে পারবে না মানে আপনি তাদেরকে যে কোনোভাবে কাজে নিয়ে পাবেন, নদীর পুতুলের মতো আপনি প্রদর্শন করাবেন, হাতে ধরে চালাবেন না, কারণ আপনার স্ত্রীর সঙ্গে আপনার ব্যবহারের মধ্য দিয়ে আপনি সর্বোত্তম মানুষ হিসাবে পরিচিত লাভ করবেন রব্বে কারীমের কাছে, এবং এর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াটা আল্লাহর মতো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিনে বিদায়ের সময় তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সুন্নাত নবী। আমি আজকে তোমাদের কাছে এই আরাফাত ময়দানে বিদায়ের সময় দুটো জিনিস শিখে যাই, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যদি তোমরা জাগায় হও, যদি তোমরা সমস্যার সম্মুখীন হও, যদি তোমরা সেই অবস্থায় আল্লাহর কিতাব আমার সুন্নাহকে আপনি ধরে পারো, আমার কিতাবকে আমার হাদিসকে আপনি ধরে পারো, তাহলে দেখবেন মাসাকাতু বিহিমা কখনোই তোমরা কষ্ট পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা দিয়ে তিনি আসলেন জামাল রহমান মাসি, জামাল রহমানকে হাতে টাকা দিতে দেখে কাবা দিকে ফিরে দোয়া করেছেন, অনেক সময় দোয়া করলেন। দোয়া করার পর তিনি সাহাবায়ে কেরামকে বিভিন্ন নসিহত করলেন। এবার মনে মনে তার একটু প্রশ্ন আসলো, হে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমি কি আসলে আমার নবুয়তের দায়িত্ব পালন করতে পেরেছি? সাহাবায়ে কেরামকে দিলেন সাহাবীরা বলো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব আমি পালন করতে পেরেছি? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই অবশ্যই আপনি সেই দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূল শেষে কি হাদিস বলেন, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ওয়া মান নাবিয়্যু ওয়া আল্লাহ। আপনি সাক্ষ্য থাকেন, আপনার বান্দারা আপনার গোলামরা সাক্ষ্য দিচ্ছে, তারা বলছে আমার উপরে অর্পিত দায়িত্ব আমি নাকি ঠিক মতো পালন করতে পেরেছি। সুবহানাল্লাহ। সেই সময় সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তরফিক হওয়ার সঙ্গে সঙ্গে কালকে বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলছেন যে ইসলাম পরিপূর্ণ হয়েছে, খুশির সংবাদ। আবু বকর কাঁদে কেন? আবু বকরের চিন্তা ঢুকে গিয়েছে, তিনি বুঝে গিয়েছেন যে ইসলামকে পরিপূর্ণ করার জন্য তার রাসূলকে পাঠিয়েছেন। যখন ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, তার মনে হচ্ছে আমার রাসূল আর এই দুনিয়াতে থাকবেন না। আল্লাহ রাসূলের বিদায় হতে ভাষণের পর যখন তিনি দায়িত্ব দিয়েছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত লোকদের কাছে আমার এই বাণীকে পৌঁছে দেবে। সর্বপ্রথম সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে ছিলেন। ইতিহাসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সাহাবায়ে কেরামের মধ্য থেকে মাত্র 15 থেকে 20,000 সাহাবীর খবর আরব উপমহাদেশ এবং সৌদি আরবের মধ্যে পাওয়া যায়। বাকি 1 লক্ষের অধিক সাহাবীর খবর এই সৌদি আরবের মধ্যে নাই। তার মানে হচ্ছে বিদায় হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যার গোড়া যেদিকে গিয়েছে, যেদিকে ছুটেছে, সেদিকে চলে গিয়েছে দিনের দাওয়াতের জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাসূল চলে গেলেন। জুমার 3 মাস 3 দিন পর তিনি ইন্তেকাল করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার পরে তার অবস্থা ছিল, তিনি বুঝতে পেরেছেন তার অসুস্থতা বেড়ে যাচ্ছে। বারবার জিজ্ঞাসা করছেন, আয়েশা আজকে আমার এই কোন বলে, আজকে আমার এই কোন বলে যাওয়া। অন্যান্য স্ত্রীরা বুঝতে পেরেছেন, হাতে হাতে মিলে বুঝতে পেরেছেন না, সেই পছন্দের মাধ্যমে তিনি আয়েশার কাছে অবস্থান করেছেন।
তখন অন্যান্য স্ত্রীরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করলেন, নিজে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা উরুর উপরে মাথা রেখে তিনি শুয়ে আছেন। এমন সময় বললেন যে একজন সাহাবী আয়েশার ভাই তিনি মুখের মধ্যে মেসওয়াক নিয়ে আসছেন এবং নবী তাকিয়ে আছেন, মনে হচ্ছে রাসূল চাচ্ছেন সেদিকে দেওয়া হলো। আল্লাহ রাসূল এমন ভাবে মুখ পরিষ্কার করলেন, জীবনে তিনি কোনোদিন এভাবে তিনি মেসওয়াক করেননি। আস্তে আস্তে করে তিনি মৃত্যু বললেন। চারদিকে ছড়িয়ে পড়ল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করলেন, পাগল হয়ে কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওমর বেহুশ হয়ে পড়েছেন। ওমর কাঁদতে শুরু করলেন, যেই পাগল ওমর রাসূলকে মারার জন্য তরবারি বের করেছেন, সেই ওমর ঘরে গিয়ে তরবারি বের করে ফেলেছেন। যে ব্যক্তি বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গিয়েছেন, তাকে এই তরবারি দিয়ে আমি কতল করে তার দেহ থেকে তার মাথাকে বিচ্ছিন্ন করে ফেলবো। সুবহানাল্লাহ। ওমরকে কেউ থামাতে পারছে না। ওমরের সামনে কোন সাহাবী আসছে না, ভয়ে ওমর হত্যা করে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য একটি কবিলাতে গিয়েছিলেন, তার কাছে সংবাদ দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। দৌড়ে তিনি আসলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে রাসূলের কপাল মোবারকে একটা চুমু দিলেন। চুমু দিয়ে তিনি বের হলেন। সাহাবায়ে কেরাম এসে বলতে শুরু করলেন, সাহাবীরা পাগল হয়ে ক্রন্দন করতে শুরু করেছে। ওমর ঘোড়া তরবারি নিয়ে হন্য হয়ে করছে। যে ব্যক্তি বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গিয়েছেন, তাকে সে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে আনলেন আর বললেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। সাহাবী ওমর, আল্লাহ রাসূল শুধুমাত্র একজন রাসূল ছিলেন, তার পূর্বে অনেক রাসূল মারা গিয়েছেন। যে ব্যক্তি শুধুমাত্র রাসূলের গোলামি করেছে, রাসূলের ইবাদত করেছে, সে আজকে রাসূল থেকে ফিরে যাবে। আর যে ব্যক্তি রাসূলের আনা শরীয়ত ইসলামে আনুগত্য করেছে, রাসূলের প্রভু আল্লাহ তাআলার পক্ষ থেকে আনা শরীয়তে আনুগত্য করেছে, সে কখনো রাসূলের মৃত্যুর পর ফিরে যেতে পারে। ওমর বলছেন, আমার কাছে মনে হয়েছে যে এই আয়াতটা এখনই অবতীর্ণ হয়েছে, সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে আমার হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এই শোক নিতে পারছেন না। তার মধ্যে অন্যতম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বেলাল মক্কার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন। বেলালকে যখন উত্তপ্ত বালি, যে রোদ আপনারা দেখতে পাচ্ছেন, তার চেয়ে বেশি প্রখর ছিল, রোদ ছিল, এবং মক্কার মধ্যে তখন উত্তপ্ত বালি ছিল, গরম বালি ছিল, পাথর ছিল, পাথরের পাহাড়। মক্কায় কোথাও আপনারা একটা বালির পাহাড় পাবেন না, সব পাথরের পাহাড়। বেলালকে যখন টেনে টেনে হেসিয়ে সেই গরমের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে ফেলছে, হেসরাচ্ছে, মারছে আর বলছে মুহাম্মদের দ্বীনকে পরিহার করো। বেলাল বলেছে, আমি কিছুই বুঝি না, আমি শুধু বুঝি তাকে একজনকে, শুধুমাত্র আল্লাহ। সে বেলাল কষ্ট পেয়েছে। বেলাল নবী রাসূলের শহরে থাকতেন না। সাহাবায়ে কেরাম তাকে বলেছেন, বেলাল কোথায় যাও? বেলাল বলেছেন, আমি যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি বলতাম, সঙ্গে সঙ্গে আমি আমার রাসূলের চামড়ার দিকে তাকিয়ে থাকতাম। আর দেখে কোনো রাসূল সামনে আছেন, আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমি যখন রাসূল নেই, আমি যখন আযান দিব, এই শব্দ শুনে আমি আমাকে আর দিতে পারবো না, আমি এর শহরে আমাকে চলে গেছে। বেলাল অনেক দূরে চলে গেছে সিরিয়াতে। কয়েক বছর পর হাসান হুসাইনের রিকোয়েস্ট এসেছিলেন, তাকে আনা হলো। তিনি আসলেন, হাসান হুসাইনকে জিজ্ঞাসা করছেন, রিকোয়েস্ট করছেন, বেলাল তোমার শিশু শুরু করছো, তোমার সেই আযান থেকে একটা আযান দেওয়া না। বেলাল বলছে, আমি পারবো না। তার রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট করার পর বেলাল আযান দিতে শুরু করেছে। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু করেছেন, সঙ্গে সঙ্গে বেলাল জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজী সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে সঙ্গে করে খরচ করলেন। এই সাহাবীরা দিনের জন্য চারদিকে ছড়িয়ে পড়লেন এবং দিনকে বাস্তবায়ন করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, প্রত্যেকটা মানুষের কর্মকর্তা ইসলামের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য তিনি দায়িত্ব দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে।
আমাদেরকে, আপনাদেরকে এবং আমাদেরকে সুন্দর করে জীবন যাপন করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। রাসূল নাই, সাহাবায়ে কেরাম নাই, আমাদের কাছে কি আছে? কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকের এই আরাফার ময়দান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, কোন নেফাকি, কোন কুফরি আমার অন্তরের মধ্যে জায়গা দিব। কারণ অন্তরে কোন নেফাকি থাকবে? নেফাকি মানে হচ্ছে গোপন করা। নেফাকি মানে কি? গোপন করা। আপনি উপর দিয়ে ইসলাম মুমিন হিসেবে পরিচয় দিচ্ছেন, ভিতরে আপনি ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করছেন, ইসলামের শরিয়া নিষেধ করা অনেক কাজ আপনি পরিচালনা করছেন। এটাই হচ্ছে নেফাকি। এটা কি? এটা কি? কথা বলে না, সবাই খামার দিন তাকিয়ে আছে। এটা কি? নেফাকি। আজকে আরাফার ময়দান থেকে দেখুন আমাদের সময় চলে গিয়েছে, এখন বাজে অলমোস্ট 1টা, আমরা এসেছি রাত 2টায়। তাহলে 2টা থেকে 1টা পর্যন্ত আমরা কতটুকু সময় কাটাতে পেরেছি? কতটুকু সময় তালিয়া পাঠ করতে পেরেছি? কতটুকু সময় দোয়া করতে পেরেছি? এখন লাঞ্চ দেওয়া হবে। লাঞ্চ গ্রহণ করার পর আমরা প্রত্যেকের জায়গা থেকে সরিয়ে নিজ নিজ জায়গা থেকে গাছের নিচে, তারুর পাশে, বিভিন্ন জায়গার মধ্যে ছায়ার মধ্যে দাঁড়িয়ে তারুর কর্নারে ভিতরে আমি শুধুমাত্র আমার রবকে ডাকতে থাকবো আর বলতে থাকবো, আল্লাহ আমরা তো এসেছি, আমার হাজিরাটা তুমি নিয়ে নাও না, আমার প্রবলেমকে কবুল করো না। আল্লাহ মৃত্যুর পর্যন্ত আমাদেরকে ইসলামের পথে, ঈমানের পথে, কোরআনের পথে, হাদিসের পথে টিকিয়ে রাখো এবং আমাদেরকে ঈমানের সহিত আমাদের জীবনটা শেষ করে আখিরাতে সমাজ হিসাব নিয়ে আল্লাহ কিয়ামতের মাঝে যে গরমের কথা শুনতে পেয়েছি, যে অবস্থার কথা শুনতে পেরেছি, আমরা দুর্বল অসহায় কোনোভাবেই সেখানে থাকতে পারবো না। তোমার আরশের নিচে ছায়া দিয়ে আমাদেরকে তুমি সেই সময় শপথ হিসাব নিয়ে জান্নাতের জন্য কবুল করিয়ে বলি আমিন। আল্লাহ আমরা যারা এসেছি আমাদের সকলে হজকে তুমি কবুল করে নিয়ে বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষিপ্ত মুনাজাত করব, তারপর ইনশাআল্লাহ লাঞ্চ হবে। লাঞ্চের পর আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আমরা মুনাজাত করব, দোয়া করব, তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.